আমাদের মনে মনে আমাদের একটা স্বভাব আছে, আমাদের বয়োজ্যেষ্ঠরা এই যে প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে, বাবা ভিক্ষায় যাওয়ার আগে যখন ভিক্ষা করতে বেরোচ্ছে, গুরুদেব বললেন প্রেমানন্দ একটু দাঁড়াও। গুরুদেব কিছু বলছেন? শোনো প্রেমানন্দ, তোমাকে দুটো কথা বলে দেব। কি কথা? না, তুমি যে ভিক্ষা করতে যাচ্ছ, তোমার প্রথম কাজ হবে, তুমি যে ভিক্ষা করতে যাচ্ছ তোমার কোনো অহংকার থাকবে না। অহংকার শূন্য হয়ে তুমি ভিক্ষা করতে যাবে। অহংকার করে গিয়ে যেন দরজায় দাঁড়িয়ে বলুন, ও মা, ও বলি ও মা শুনতে পাচ্ছ, ভিক্ষা করতে এসেছি, চারটি ভিক্ষা দিয়ে যাও। এ কথা যেন বলো না। দাঁড়ে দাঁড়ে যাবে, গললগ্ন কৃতবাসে মায়েদের কাছে দাঁড়িয়ে অতি বিনয়ী হয়ে তুমি ভিক্ষা চাইবে। এই হচ্ছে তোমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, যারা কৃষ্ণ ভক্ত তুমি তাদের বাড়িতে ভিক্ষা করতে যাবে। কৃষ্ণ ভক্ত ছাড়া তুমি অন্য কারোর বাড়িতে যাবে না। এই হচ্ছে তোমার দ্বিতীয় কাজ। প্রেমানন্দ বললেন, গুরুদেব প্রথম কথাটা আমি মানছি, কিন্তু দ্বিতীয় কথাটা মানবো কি করে? আপনি বললেন যারা কৃষ্ণ ভক্ত তাদের বাড়িতে যাবে, কিন্তু ভক্ত কে আমি চিনব কি করে? গুরুদেব বললেন, শোনো তোমাকে একটা কথা বলি, খালি কপালে তিলক করলে, গলায় মালা পরলে ভক্ত হওয়া যায় না। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখছেন, বহুত কর্মচারী জনা মধ্যে যদি হয় একজন কর্মী শ্রেষ্ঠ, কোটি কর্মীজন হইতে যদি হয় একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীজন হইতে যদি হয় একজন মুক্ত, কোটি মুক্তজন হইতে যদি হয় একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। তাহলে ভক্ত কি? ভক্ত হলো যে ভগবানকে নিজের করে পেয়েছে, ভগবান যার মধ্যে বিরাজ করছে, সেই হচ্ছে ভক্ত। ভক্ত হইতে মোর মনে হইল সাধ, ত্রিনাদপি শ্লোক দেখে পড়ে গেল বাদ। আরে ভক্ত কাকে বলবো? যাহার দর্শনে হয় কৃষ্ণ ভাবে উদ্ভাসিত, সেই তো হয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, যাকে দেখলে হৃদয় বিগলিত হয়, যাকে দেখলে তার চরণে পড়ে ধুলায় গড়াগড়ি যেতে ইচ্ছে করে, জানবে সেই হলো কৃষ্ণ ভক্ত। ছোট্ট করে বলি, আপনারা বৃন্দাবনের কথা নিশ্চয়ই শুনেছেন। বৃন্দাবনে জীব গোস্বামী পাদ, সনাতন গোস্বামীর ভাইপো, নাম হচ্ছে জীব গোস্বামী, পরম কৃষ্ণ ভক্ত। কিরকম ভক্ত জানেন মা? ছোট্ট করে বলি, একদিন এই বিকাল বেলা ঠিক এইরকম সময় যমুনায় স্নান করে উঠে তিনি চানা ভাজা খাচ্ছেন। তো চানা ভাজা খাচ্ছেন দেখে দিগ্বিজয়ী পণ্ডিত নামে এক পণ্ডিত সেই পথ দিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় দেখছে যে জীব গোস্বামী স্নান করে উঠে চানা ভাজা খাচ্ছে। দিগ্বিজয়ী পণ্ডিত বলেন, এই যে শোনো শোনো, তুমি বৈষ্ণব হয়েছ? তুমি কিরকম বৈষ্ণব? তুমি যমুনা থেকে স্নান করে উঠলে, আন্নিক করলে না, তুমি চানা ভাজা খাচ্ছ, তুমি কিরকম বৈষ্ণব? হ্যাঁ, বৈষ্ণবের নিয়ম মানো না, অথচ তুমি বৈষ্ণবের সমস্ত কিছু তিলক ধারণ করেছো, গলায় মালা পরেছো, বৈষ্ণবের নিয়ম মানো না, বৈষ্ণবতা নেই তোমার মধ্যে। জীব গোস্বামী পাদ বললেন, পণ্ডিত একটা কথা বলবো, ওসব আন্নিক টান্নিক আমার আসে না গো, ওসব আমি করতে পারি না। বলে কেন? বলে শোনো, হৃদাকাশে চিদানন্দং মুদা ভাতি নিরন্তরম, উদয়স্তন পশ্যামি কথং সন্ধ্যামুপানীত। অর্থাৎ আমার হৃদয় রূপ আকাশে একটা সূর্য উঠেছে গো, সেই সূর্যের নাম হচ্ছে কৃষ্ণ। ওই কৃষ্ণ নামের সূর্যটা এমন ভাবে কিরণ দিচ্ছে, আমি বুঝতে পারি না কখন সকাল, কখন বিকাল, কখন সন্ধ্যা। আন্নিক আমি করবো কখন? আর তাছাড়া আমার দুটো অসৌচ হয়েছে। কি অসৌচ? না, আমার একটা কন্যা হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে গো। মেয়েটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী মারা গেল। দুটো অসৌচ। মেয়ে হয়েছে এই একটা অসৌচ, আর স্ত্রী মারা গেছে এই একটা অসৌচ। তাহলে দুটো অসৌচ নিয়ে আন্নিক আমি করবো কখন? দিগ্বিজয়ী পণ্ডিত বললেন, আমি যতদূর জানি তোমার বিয়েই হয়নি।
তাহলে বিয়ে যদি না হলো, তোমার কন্যা হলো কবে আর তোমার স্ত্রী মারা গেল কবে? জীব গোস্বামী বললেন, পণ্ডিত তুমি ভুল করছো, আমি বাহ্যিক জগতে স্ত্রী কন্যার কথা বলিনি গো। কন্যা আমার একটা হয়েছে, তবে কোন কন্যা? সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা মৃতাহ ধুনা অশৌচং দয়মাপনতি কথং সন্ধ্যা মুপানিত। আমার স্ত্রীর কি নাম জানো? বলে কি নাম? বলে আমার স্ত্রীর নাম হচ্ছে ভুবন মোহিনী কুহুকিনী মায়া। আমার স্ত্রীর নাম কি? মায়া। মায়া নামে আমার স্ত্রী ছিল, সদ্ভক্তি দুহিতা জাতা। ভক্তি নামে আমার একটা কন্যা হয়েছে, আর ভক্তি নামে কন্যাটা যেই হলো, মায়া নামে স্ত্রী নিতাই গৌর হরি বলে বলে চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেল। তাহলে এই দুটো অশৌচ নিয়ে আহ্নিক করব কখন? দিগ্বিজয়ী পণ্ডিত সঙ্গে সঙ্গে জীব গোস্বামীর চরণে লুটিয়ে পড়লেন, পণ্ডিত তোমাকে আমি ছোট করব না, জানো ভগবানকে জানতে চেয়েছিলাম আমার জ্ঞান দিয়ে, আমার পাণ্ডিত্য দিয়ে, আমার ঐশ্বর্য দিয়ে, কিন্তু তোমার কাছে এসে জানতে পারলাম ভগবানকে যদি ধরতে হয়, ভগবানকে যদি পেতে হয়, তাহলে জ্ঞান দিয়ে হবে না, পাণ্ডিত্য দিয়ে হবে না, ঐশ্বর্য দিয়ে হবে না। ভগবানকে যদি ধরতে হয় তাহলে ভক্তির বাঁধনে তাকে বাঁধো। ভক্তি দিয়ে বাঁধলে তারে না এসে কি থাকতে পারে? ভক্তির বাঁধনে যে বাঁধতে পারে, যতই দূরে থাক না কেন ভগবান তাড়াতাড়ি কাছে আসে। তাই সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 24 ঘন্টায় হয় দিন রাত, ওই 24 ঘন্টার মধ্যে অন্তত এতটুকু সময়, অন্তত 5 মিনিট ভগবানের জন্য দান করবেন। কেন? আমরা যখন এসেছি আমাদের যেতে হবে। এসেছো একা, আবার যখন যাবে সঙ্গে কেউ যাবে? ওগো ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মন আমার, বারে বারে আশা হবে না। ওগো ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মন আমার, বারে বারে আশা হবে না। যা রাধে রাধে। এই গানটা লিখেছেন বাবা, আপনারা সবাই জানবেন, শ্রদ্ধেয় ভবা পাগলাজি। ভবা পাগলাজি গানটা রচনা করেছেন, লিখেছেন। তো ভবা পাগলা লিখছেন কি দেখো, এই মায়াময় সংসারে কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কেহ সাধু সঙ্গ পায়। কেমন? তুমি পৃথিবীতে এসেছো, আর পৃথিবীতে এসে যান মনে মনে ভাবছো আমি একজন বড় ধনীমানী ব্যক্তি হয়ে গেছি, আমার মতো পণ্ডিত, আমার মতো ধনী এই জগতে কেহ নাই। তুমি যা করছো এক জায়গায় কিন্তু সব লেখা হয়ে যাচ্ছে, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপে তো লিখে ধরিলেন খাতায়, ওগো বিচার করিবে ওই বিধাতায়, ওগো বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আশা হবে না মন আমার, বারে বারে আশা হবে না। ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে
এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ যদি না বারে বারে অসহরের মন বারে বারে অসহরের। বাবা পাগলা লিখলেন এখনো সময় আছে মন, সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার, বেলা কভু ডুবিয়া যায় আসে অন্ধকার। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার, বেলা কভু ডুবিয়া যায় আসে অন্ধকার। ওগো মানুষে দেবতা হয় হয় অবতার, ও গো মানুষ দেবতা হয় হয় অবতার। হবা কয়ে চোখ মেলে সে দেখো না, বারে বারে আশা হবে না। তাই গৌরে হরিবল হরিবল ভেবেছ কি হরিবল। মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ যদি না বারে বারে আশা হবে না মন বারে বারে আশা হবে না। কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কেহ সাধু সঙ্গ পায়। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, অহংকার হলো পতনের মূল। গুরুদেব নিষেধ করে দিয়েছেন। দুটো কথা মনে রাখবি বাবা, অহংকার করবি না আর অভক্তের বাড়িতে যাবি না। প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে বাবা, যেতে 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 ওই অহংকারটাই আগে এসে গেল। আসবে না মা, আমরা মানুষ তো, হ্যাঁ? আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যদি বলে ওই পথে যাবে না, গেলে তোমার খারাপ হবে, দেখবেন সেই পথে যেতে আমাদের মন চাইবে, চাইবে না বাবা? আমরা মানুষ তো। গুরুদেব নিষেধ করেছেন অহংকার করবে না। যেতে যেতে প্রেমানন্দের ওই অহংকারটাই আগে এসে গেল। কেন, কিসের অহংকার? প্রেমানন্দ চিন্তা করছে আমার গুরুদেবের কত ভক্ত, কাউকে বললেন না গুরুদেব, আমাকে বলেছেন ভিক্ষা করে নিয়ে আসো। তাহলে গুরুদেবের যত যত ভক্ত আছে, যত যত শিষ্য আছে, আমি হলাম গুরুদেবের সর্বশ্রেষ্ঠ শিষ্য। আমাকে বলেছে তুমি ভিক্ষা করে নিয়ে আসো, আমি হলাম গুরুদেবের সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ শিষ্য। এইটা প্রেমানন্দের মনে মনে জাগলো। কেউ জানতে পারলো না বাবা, অন্তর্যামী গোবিন্দ ঠিক জানতে পারলেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, প্রেমানন্দ, যে অহংকার তোমার হয়েছে, এই অহংকার চূর্ণ না হলে আমি তোমার কাছে যাব না। তাই যে অহংকার তোমার হয়েছে, আমি তোমাকে এক্ষুনি আমার লীলার কথা স্মরণ করিয়ে দেব। তাই পরিষ্কার আকাশ, হঠাৎ শুরু হলো প্রলয় বর্ষণ, করাইলেন প্রভু তাই প্রলয় বর্ষণ। ঘন ঘন বিজুরি চমকে অনুক্ষণ, পথে কেহ কাহক দেখিতে না পাই, ভীত হইয়া সবে তাই দরজায় কপাট লাগায়। শুরু হয়েছে ঝড় আর বৃষ্টি। প্রেমানন্দ চিন্তা করছে, সর্বনাশ, এই এত দুর্যোগে আমি কোথায় যাব, কার কাছে যাব? কাঁধে ভিক্ষার ঝোলা, তখনও ভিক্ষা পায়নি। ছুটতে ছুটতে চলেছে প্রেমানন্দ, মা, ও মা, কে আছো মা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও বলে ডাকছেন, কিন্তু আজকে দরজা বন্ধ হয়ে গেছে, ভক্তির দরজা বন্ধ হয়ে গেছে। চিরতরে ভক্তির দরজা বন্ধ হয়ে গেল। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলেন, কোথায় যাব আমি, এত দুর্যোগে আমি কোথায় যাব? ভিক্ষার ঝোলাটা কাঁধে করে প্রেমানন্দ এসে দাঁড়িয়েছে এক বিরাট অট্টালিকার দরজায়। ওই অট্টালিকাতে বাস করে এক মা, বণিক রমণী মা ওই অট্টালিকার উপরে আছে। আর ওই অট্টালিকার দরজায় ভিজে কাপড়ে প্রেমানন্দ থরথর করে গিয়ে কাঁপছে।
অট্টালিকার ওপর থেকে মা দেখতে পেয়েছেন। ওই মা কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না মা। ওই ছেলেটাকে দেখে, যুবক সাধুকে দেখে মায়ের যেন কেমন দয়া হলো। ছুটতে ছুটতে মা নেমে আসলেন অট্টালিকা থেকে নিচে। অট্টালিকা থেকে নিচে নেমে এসে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, বাবা, এই যে বাবা, এই এত দুর্যোগে তুমি বাইরে বেরিয়েছো, এসো ভেতরে এসো। প্রেমানন্দ মনে মনে চিন্তা করছেন, মা যে ডাকছে, গুরুদেব নিষেধ করেছেন যারা ভক্ত তাদের বাড়ি যাবি বাবা, অভক্তের বাড়ি যাবি না। তা এই যে মা আমাকে ডাকছেন, দেখি মা কৃষ্ণ ভক্ত কিনা। সাধারণত ভক্ত কিভাবে চেনা যায়? দেখবেন মায়েরা বাড়ির ভেতরে ঢুকলে দেখবেন বাড়িতে কিছু থাক বা না থাক, অন্তত একটা তুলসী মঞ্চ রয়েছে, ঠিক কিনা মায়েরা? হ্যাঁ, তুলসী মঞ্চ রয়েছে। ঘরে একটা ঠাকুরের মন্দির নাই বা থাকলো, কিন্তু একটি তুলসী মঞ্চ থাকবে। আবার গৃহের মধ্যে প্রবেশ করলে, ঘরের মধ্যে ঢুকলে দেখবেন ঘরের চারদিকে কিছু থাক বা না থাক গোবিন্দের একটা ছবি আছে। এই হচ্ছে কৃষ্ণ ভক্ত। প্রেমানন্দ ঢুকেই দেখছে, ওমা, ঘরের ভিতরে টবে কত দেশ বিদেশের গাছ লাগানো আছে, কিন্তু ওই গাছের মধ্যে একটি তুলসী বৃক্ষ নেই। ঘরের মধ্যে দেয়ালে কত দেশ বিদেশের ছবি আছে, কিন্তু ওই ছবিগুলোর মধ্যে আমার গোবিন্দের একটি আলেখ্য নেই। প্রেমানন্দ ভাবলেন, না না না, এ মা ভক্ত হতে পারে না। না না না, এ গুরুদেব নিষেধ করেছেন, অভক্তের বাড়ি যাবি না, আমি এখনই চলে যাব। তাড়াতাড়ি করে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু মা বললেন, বাবা, ও বাবা, এত দুর্যোগে যাবেই বা কোথায়? যেও না বাবা, এসেছো যখন বিশ্রাম করো, দুর্যোগ থেমে গেলে তুমি এখান থেকে চলে যেও। মায়ের মিষ্টি মিষ্টি কথায় প্রেমানন্দ ভুলে গেল। কথায় আছে না মা, নারীর মুখে মধু অন্তরে বিষ, বাহির সুন্দর হৃদয় কুৎসিত। নারীর মুখে মধু অন্তরে বিষ। মেয়েরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরটা তাদের বিষময়, বিষে পরিপূর্ণ। মায়েরা হয়তো খুব মনে মনে আমাকে গালাগালি দিচ্ছেন যে আসরে দাঁড়িয়ে তুমি মেয়েদের নামে কটূক্তি করছো। কিন্তু আমার ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখুন, আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের কথা। নারীর মুখে মধু অন্তরে বিষ, বাহির সুন্দর হৃদয় কুৎসিত। মেয়েরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরটা তাদের বিষময়, বিষে পরিপূর্ণ। তার প্রমাণ কি? আপনারা তো জানেন মা বৃন্দাবনে মাত্র 6 দিনের কৃষ্ণকে বধ করতে এসেছিল। কে বলুন তো? হ্যাঁ, মাত্র 6 দিনের কৃষ্ণকে বৃন্দাবনে বধ করতে এসেছিল। মনে পড়ছে? বলুন কে? পুতনা রাক্ষসী। ও মায়েরা, পুতনার কথা মনে আছে তো? আচ্ছা এইবার বলুন, পুতনা যখন এসেছিল তখন কি রাক্ষসী হয়ে এসেছিল? কিভাবে এসেছিল? মোহিনীর রূপ ধরে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে পুতনা নন্দালয়ে প্রবেশ করেছিল। এখন পুতনা যে এলো, মা নন্দরানীও চিনতে পারলেন না। গোপালকে তুলে দিলেন পুতনার কোলে। কেউ চিনতে পারলো না, চিনতে পারলো একজন, কে? যাকে কোলে করে তুলে নেওয়া হলো, ছোট্ট গোপাল। হ্যাঁ, পুতনা গোপালকে আড়ালে নিয়ে গিয়ে বলছে, গোপাল, তোর জন্য আমার স্তনে করে মাখিয়ে এনেছি কালকুট বিষ। মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ। তোর জন্য মাখিয়ে এনেছি আমার স্তনে করে কালকুট বিষ। এমন খাওয়ানো খাওয়াবো না, জন্মের মতো তোর খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। ছোট্ট গোপাল তিনিও হাসছেন, পুতনা, আমিও এমন খাওয়া খাবো না, জন্মের মতো খাওয়ানোর স্বাদ একেবারে মিটিয়ে দেব। এইবার পুতনা করলো কি, আড়ালে নিয়ে গিয়ে গোপাল খা বলে ওই বিষাক্ত স্তনখানা তুলে দিল গোপালের মুখে। গোপাল দিয়েছে এক টান, ওই এক টানে পুতনা বলছে, গোপাল ছাড় 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 ছাড়। গোপাল বলছে, অত সহজ? পুতনা, আমি ধরি না তো,
কাউকে সহজে ধরি না, কাউকে ধরি না, আর যদি কাউকে একেবারে ধরি, একেবারে ধরি, তাকে তো সহজে ছাড়ি না, সহজে ছাড়ি না। আরে বাবা, আমি তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। আবার আমার সেবার জন্য কি এনেছো? কালকুট বিষ। হ্যাঁ, তা তুমি আমাকে যা দেবে আমি সেইটাই খাবো। অমৃত দিলে অমৃত খাবো, বিষ দিলে বিষ খাবো। তো ভগবান তো খেলো বাবা, কিরকম খেলো? এমন খাওয়া খেলো, স্তনদুগ্ধ তো খেলো, কালকুট বিষ খেলো, আর কালকুট বিষ খাওয়ার সাথে সাথে নিতাই গৌরে হরি বলে বলে পুতনার প্রাণটাকেও ভগবান খেয়ে ফেলল। তাহলে নারীর মুখে মধু, অন্তরে বিষ, বাহির সুন্দর, হৃদয় কুৎসিত। মুখে মিষ্টি মিষ্টি কথা, প্রেমানন্দ ভুলে গেল। মায়ের মিষ্টি মিষ্টি কথায় প্রেমানন্দ ভুলে গেছে। এবার প্রেমানন্দ বলছে, ও মা, মা আমি ভিক্ষা করতে গিয়েছিলাম মা, এত দুর্যোগে কেউ আমাকে ভিক্ষা দেয়নি, তুমি আমাকে ভিক্ষা দাও মা। মা বলছে, বাবা তোমার কত চাই? যত চাও তত পাবে। তো মা এত ভিক্ষা দিল, প্রেমানন্দের ছোট্ট ঝোলাটা একেবারে ভর্তি হয়ে গেল। আর যেই ভর্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রেমানন্দ ভাবছে, এই তো ঝোলা যখন ভর্তি হয়েছে, এইবার গুরুদেবকে গিয়ে দেখাবো আমি কত ভিক্ষা পেয়েছি। ঝোলা ভর্তি করে প্রেমানন্দ ফিরে আসছে ঘরে। এবার ঘরে যখন ফিরে আসছে, আশ্রমে যখন ফিরে আসছে, এদিকে রামানন্দ স্বামী গোবিন্দ সেবায় বসেছেন, আর ওদিকে প্রেমানন্দ সেও ভিক্ষা সেরে এবার ছুটতে ছুটতে ফিরে আসছে। আর মনে মনে ভাবছে, গুরুদেবকে গিয়ে দেখাবো আমি কত ভিক্ষা পেয়েছি। এদিকে রামানন্দ স্বামী গোবিন্দের জন্য নৈবেদ্যের ডালা সাজিয়েই গোবিন্দকে সেবা দিচ্ছেন। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, ওগো পূজার থালায় আছে আমার শতদল। হে গোবিন্দ, তোমার জন্য আমি কিছুই সাজাতে পারিনি। হে গোবিন্দ, যদি নিতে হয় প্রভু তবে না। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল, ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা তোমার পদতল, ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। তোমাকে দেবার মতো আমার কিছু নেই প্রভু। নিবেদনের কুসুম সহ লহ হে না আমায় লহ, নিবেদনের কুসুম সহ লহ হে না আমায় লহ, যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দি করেছি উজ্জ্বল, ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। গুরুদেব, গুরুদেব। রামানন্দ স্বামী গোবিন্দ সেবা করতে করতে শিষ্যদের বললেন, ওরে ওরে চেয়ে দেখ, ওরে দেখে আয়, আমার
মন্দিরে মনে হয় কোনো বিষয় এসেছে, যা বাইরে বার করে দে। শিষ্যরা ছুটতে ছুটতে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখছি ওমা কোনো বিষয় নয়, প্রেমানন্দ ভিক্ষা করে ফিরে এসেছে, অনেক ভিক্ষা। গুরুদেব, গুরুদেব, প্রেমানন্দ অনেক ভিক্ষা এনেছে বাবা। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেব বললেন দেখি তো, সত্যি তাই। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেব বললেন, দেখলেন প্রেমানন্দ একেবারে ঝোলা ভর্তি করে ভিক্ষা করে নিয়ে এসেছে। গুরুদেব বললেন প্রেমানন্দ ভিক্ষা পেয়েছিস বাবা? হ্যাঁ গুরুদেব, আমি কত পেয়েছি এই দেখুন। তা ভিক্ষা তো পেয়েছিস, কে তোকে দিল এত ভিক্ষা? প্রেমানন্দ চিন্তা করছে গুরুদেবের কাছে সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো। যদি সত্যি কথা বলি তাহলে এই অন্য গুরুদেব গোবিন্দ সেবা করবে না, আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমাকে নরকে যেতে হবে। গুরুদেবের কাছে মিথ্যা বলা, নরকে যেতে হবে। সত্য বলবো না মিথ্যা বলবো? গুরুদেব বললেন কি রে চুপ করে আছিস, বল এত ভিক্ষা তোকে কে দিল, কোথায় পেলি? প্রেমানন্দ বললেন গুরুদেব আমি, আপনি যেভাবে বলেছিলেন কৃষ্ণ ভক্তের বাড়িতে গিয়ে আমি এত ভিক্ষা পেয়েছি। গুরুদেব বললেন কি বললি? কৃষ্ণ ভক্তের বাড়ি? তবে আয় আয় প্রেমানন্দ, আয় আয়, আজকে তুই স্নান করে নিজের হাতে রান্না করে আমাকে দিবি, তোর রান্না করা বস্তু আজকে আমি গোবিন্দের সেবা দেব। প্রেমানন্দ গিয়ে আজকে রান্না করে দিল, আর রন্ধন করা ভোগ রামানন্দ স্বামী গোবিন্দের সেবায় লাগাচ্ছেন। কিন্তু যতবার ভোগ দেয় বাবা গোবিন্দ খায় না। খাবে? হ্যাঁ, দুর্যোধন তো কত রাজভোগ নিয়ে বসেছিল, গোবিন্দ খেয়েছিল? সেইখানে গোবিন্দ খেলো না, খেলো কোথায়? নিঃস্ব বিদুরের ঘরে, যার কিচ্ছু নেই। আমার গোবিন্দ সেই নিঃস্ব ভক্ত বিদুরের কাছে গ্রহণ করলেন কলার ছোপা।